ভূমিকম্প শব্দটা শুনলেই ভয় পাওয়া স্বাভাবিক। এই ভূমিকম্পের ফলে চারপাশ কেঁপে ওঠে, গাছপালা নড়ে ওঠে এবং বাড়িঘর ধসে পড়ে। এই ভূমিকম্পের এরকম খারাপ দৃশ্য আমরা হয়তো টেলিভিশনে বা খবরে দেখেছি। রিসেন্টলি যেমন মায়ানমারে ঘটা একটি ভূমিকম্প, যেটি আমরা টেলিভিশনের মাধ্যমে দেখেছিলাম, সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলের 7.7, যা মায়ানমারকে পুরো ধ্বংস করে দিয়েছে। আমরা যে পৃথিবীতে থাকি সেই পৃথিবীর ওপরের স্তরের নাম হচ্ছে ভূত্বক বা ক্রাস্ট। এই ভূত্বক বা ক্রাস্ট অনেকগুলি ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলিকে এক একটাকে টেকটনিক প্লেট বলা হয়। এই টেকটনিক প্লেট হলো ভূত্বকের হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড বা টেকটনিক প্লেটের উপরে এই পৃথিবীটা ভর করে রয়েছে। এই প্লেটগুলো কয়েক বছর পর পর কয়েক সেন্টিমিটার করে সরতে থাকে। এই টেকটনিক প্লেটগুলো যখন একে অপরের সঙ্গে ঘষাঘষি করে বা একটা আরেকটার নিচে চলে যায়, তখনই সৃষ্টি হয় ভূমিকম্প। দুটো বড় পাথর যখন একে অপরের ওপর চাপ দেয়, তখন একটি চাপ সৃষ্টি হয়। সেই চাপ যখন চারপাশে বেরিয়ে আসে, তখন একটা কাঁপুনি সৃষ্টি হয়। ঠিক সেরকমই মাটির নিচে হয়। মাটির নিচে একটি শক্তি তৈরি হয়। এই শক্তি যখন মাটির নিচ থেকে বেরিয়ে আসে, তখন চারপাশে কাঁপুনি সৃষ্টি হয়। এই কাঁপুনি থেকে ভূমিকম্প তৈরি হয়। যেখান থেকে ভূমিকম্পের কাঁপুনি সৃষ্টি হয়, সেই জায়গাকে বলা হয় অভিকেন্দ্র বা ফোকাস। এবং ভূপৃষ্ঠের ওপরে যে জায়গায় ভূমিকম্প হয় সেটাকে বলে উপকেন্দ্র বা এপিসেন্টার। এই ভূমিকম্প রিক্টার স্কেলে 3 থেকে 4 মাত্রায় হলে আমরা ভূমিকম্পটাকে বুঝতে পারি না। আর এই 3 থেকে 4 মাত্রার বেশি হলে বা 6 থেকে 8 রিক্টার স্কেলে, তখন এই ভূমিকম্প বিপজ্জনক হয়ে ওঠে। ভূমিকম্পর একটা নিরাপদ সতর্কতা হলো যে ভূমিকম্পর সময় আপনারা খোলা জায়গায় থাকবেন।